2025-এ মহালয়ার দিন ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই দিন। তাই আজকে ভিডিওতে আলোচনা করব 2025 সালে মহালয়া কবে পড়েছে, মহালয়ার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে। এরপর জেনে নেব মহালয়ার দিন তিল তর্পণ করা কি সম্ভব, কারণ এই দিনই ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। এরপর জেনে নেব মহালয়ার দিন আমাবস্যার তিথির সঠিক সময়সূচি। মহালয়ার দিন অনেকেই কালী পুজো করে থাকে, তাই মহালয়ার দিন কালী পুজোর ব্রত ও উপবাসের সময়সূচি কি, গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কখন, এই সমস্ত কিছুর সাথেই জেনে নেব বছরের শেষ সূর্যগ্রহণের সঠিক সময়সূচি। বছরের শেষ সূর্যগ্রহণ কোন জায়গা থেকে দেখা যাবে, এই গ্রহণ ভারত এবং বাংলাদেশের সঠিক সময়সূচি কি রয়েছে তার সাথে জেনে নেব সংসারে সুখ শান্তি বৃদ্ধির জন্য মহালয়ার দিন আমাদের কি কি করা উচিত আর কোন কাজগুলি আমাদের করা উচিত নয়। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আগামী দিনেও আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাতে সবার আগে পৌঁছায়, সেই কারণে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মহালয়া হলো এমন একটি উৎসব যা পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। মহালয়া কথার আক্ষরিক অর্থ হলো মহান যে আলয়, অর্থাৎ এই মহালয়ার দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে পুরাকাল থেকে বর্তমানে কলিযুগ পর্যন্ত সব দিনই পালিত হয়ে এসেছে মহালয়া। এই বছরের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এই বছর ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এই মহালয়ার দিনই। সবার প্রথমে আমরা জেনে নেব পঞ্জিকা মতে মহালয়া কবে। 21শে সেপ্টেম্বর 2025 রবিবার পঞ্জিকা মতে মহালয়া। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব পঞ্জিকা মতে আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর শনিবার 2025 রাত্রি 11:50 থেকে আমাবস্যা তিথি শুরু হবে এবং আমাবস্যা তিথি সমাপ্ত হবে 21শে সেপ্টেম্বর রবিবার 2025 রাত্রি 12:25 পর্যন্ত। আমাবস্যার দিন অনেকেই ব্রত উপবাস এবং নিশি পালন করে থাকে। 2025 সালে আমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালনের সঠিক সময়সূচি এবারে জেনে নিই। পঞ্জিকা মতে 21শে সেপ্টেম্বর রবিবার 2025 সকাল থেকে ব্রত উপবাস শুরু হবে এবং পুজো সম্পূর্ণ হওয়ার পরে রাতে ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন। এবারে জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময়সূচি। গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে? 21শে সেপ্টেম্বর 2025
2025 রবিবার সকাল 5:25 থেকে শুরু করে 8:49 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে। মহালয়ার দিন আমাবস্যা তিথিতে যে পুজো করা হয়, মাকে পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে এবারে জেনে নিন। 21শে সেপ্টেম্বর রবিবার 2025 রাত্রি 7:38 থেকে রাত্রি 9:21 মধ্যে পুজো সম্পূর্ণ করার সব থেকে শুভ সময়। বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে মহালয়ার দিন। 2025 সালের 21শে সেপ্টেম্বর এই সূর্যগ্রহণের সময়সূচি রয়েছে। গ্রহণ শুরু হবে 21শে সেপ্টেম্বর 2025। গ্রহণ শুরু হবে রাত্রি 10:53 থেকে গ্রহণের মধ্যকাল থাকবে 1:12 পর্যন্ত এবং গ্রহণ সম্পূর্ণ হবে রাত্রি 3:23। তবে সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। তাই এই বছরের শেষ সূর্যগ্রহণ কোনো রকম কোনো সূতককাল কোনো রকম প্রভাব ভারতে পড়বে না। যেহেতু ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, এর কোনো কুপ্রভাবও ভারত ও বাংলাদেশের মধ্যে পড়বে না। এই কারণে এবছর আমরা তিল দর্পণ অবশ্যই করতে পারবো। মহালয়ার দিন পঞ্জিকাতে কি নির্দেশ দেওয়া রয়েছে জেনে নেই। তিল দর্পণ করতে হবে পঞ্জিকা মতে 21শে সেপ্টেম্বর সকাল 6:34 থেকে এবং 8:50 মধ্যে। এবারে অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেই। সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহালয়ার দিন আমরা কোন কাজগুলি করব এবং কোন কাজগুলি করব না এবারে জেনে নেই। আমাদের সংসারে উন্নতি আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই মহালয়ার দিন আমাদের কিছু কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই শুভ। সেই কাজগুলি কি কি এবারে জেনে নেই। সকালবেলায় এই দিন তাড়াতাড়ি বিছানা ত্যাগ করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্নানাদি করতে হবে। এরপর যখন আপনি স্নান করবেন, যদি আপনি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে আপনি স্নানের জলে একটু গঙ্গা জল দিয়ে নেবেন। তারপর আপনার ইষ্ট দেবতাকে পূর্ব দিকে মুখ করে তার নাম জপ করবেন 108 বার। এরপরে আপনার ঘরের ঠাকুরকে অবশ্যই পুজো করবেন। এই দিনে মনে রাখবেন কোনো প্রকারের আমিষ দ্রব্য আনবেন না এবং খাবেন না। নেশা জাতীয় কোনো প্রকার খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়। এই দিনে অবশ্যই আপনারা দান করুন। এই দিনে দান করা অত্যন্তই শুভ। অন্ন বস্ত্রাদি সাধ্যমতো দান করবে। এই সকল সহজ সরল কাজের মাধ্যমেই সুখ শান্তি সমৃদ্ধি আমরা আশা করি পাবো। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্ট বক্সে জয় মা দুর্গা মায়ের জয় লিখতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা।